সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের যে বিপর্যয় চলছে এখন, যেটি বলবো প্রাকৃতিক বিপর্যয়, এবং যেটি আহ, বলা হচ্ছে, সেটি আমি ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টে দেখেছি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, এবং তারা তাদের স্থানীয় জনগণের বক্তব্যকে উদ্ধৃত করে তারা বলেছে যে এই যে পাহাড়ি যে উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী এই সমস্ত অঞ্চলে যে বিপর্যয় ঘটেছে, যে বন্যার সৃষ্টি হয়েছে, লক্ষ মানুষ তাতে আক্রান্ত হয়েছে। অনেক তাদের ভিটে মাটি, গবাদি পশু সব বানের টানে ভেসে যাচ্ছে। এই যে বিপর্যয় মানুষের মধ্যে নেমে এসছে, যদিও ভারতের তরফে বলা হচ্ছে এটি অটোমেটিক, এটি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে, কিন্তু আমরা রিপোর্টে দেখেছি যে তারা বলেছে যে ভারত তাদের বাঁধটি খুলে দেওয়ার ফলে এই বন্যা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, সেই বিষয়ে আজকে আমার জাতিসংঘে জানবার ছিল যে জাতিসংঘ এই বিষয়টি অবগত কিনা। তবে মনে হলো জাতিসংঘ বিষয়টি আমি বলার আগ পর্যন্ত অবগত নয়। যেটি মুখপাত্র বললেন যে তিনি ঢাকার অফিসকে থেকে জানবেন এবং তারা এঙ্গেজ হবেন এই বিষয়টাতে। এবং আমি ঠিক স্পেসিফিক্যালি বলেছি যে যে বন্যার কারণ যেটি, এবং যেটি ভারতীয় তরফে যেটি বলা হচ্ছে যে অটোমেটিক, এবং বাংলাদেশের তরফে যেটি বলা হয়েছে। Okay, Mushfik, I think I see your hand. Thank you, staff. Floods in Bangladesh have reportedly killed at least 13 people and affected millions in the country's northeast. According to media reports, the flooding was exacerbated by neighboring India opening dam gates upstream. While India claims that the water release was automatic, it has nonetheless caused significant downstream impacts. Does the UN or its affiliated agency have any declarations of assistance for the flood victims? I know our colleagues in Bangladesh have been working to deal with the humanitarian situation. I will check on this particular event for you. তো যেটি বিপর্যয়, সব জায়গায় বিপর্যয়, সেটি ভারতেই হোক, ভারতের মাটিতেই হোক। ভারতেও অনেক মানুষ, ত্রিপুরায় সেখানে মানুষ নিহত হয়েছেন, অনেক মানুষ আক্রান্ত হয়েছেন, বাংলাদেশেও হচ্ছেন। তো সকলের জন্য বিপর্যয়, সুতরাং সেখানে একটা সেন্সিবল বিহেভ করা উচিত। হঠাৎ করে যদি প্রস্তুতি না থাকে, ওয়ার্নিং থাকে, সকল মানুষ সেটার সেই বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। সেটি আমরা কোনো দেশে কোথাও আমরা সেটি চাইতে পারি। তারপরের যে ব্যাপারটি হচ্ছে, যেটি অভাবনীয়, যেটি আমাদেরকে আন্দোলিত করেছে, আমরা যেটা বাইরের থেকে যেটি বোঝা যাচ্ছে, যে মানুষের মধ্যে যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে, যে এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা ব্যাকুলতা, একটা উৎসাহ, একটা উদ্দীপনা, ছাত্ররা, গৃহবধূ থেকে শুরু করে ছাত্র, যুবা, শিশু, সকলেই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ানোর যে একটা চেষ্টা, সেটি একটি ঐকান্তিক চেষ্টা, এবং সকলেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের যতটুকু আছে ততটুকু নিয়ে তারা দাঁড়াচ্ছেন। এই যে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ, একটি ভিন্ন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশকেই আমরা প্রত্যাশা করেছি, যে মানুষের সুখে, মানুষের আনন্দে যেমন আন্দোলিত হবে, তেমনি মানুষের বেদনায় ব্যথিত হবে। এটিই বাংলাদেশ, এটি সারা দুনিয়া দেখছে, বিশ্ব দেখছে। সুতরাং এবং বাংলাদেশ একটি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। প্রফেসর ইউনুস, যিনি নোবেল বিজয়ী, সারা দুনিয়াতে তার খ্যাতি, যেখানে আলোচনা হয়, ও মাই গড, ও ইউ গুড প্রফেসর মোহাম্মদ ইউনুস, এইভাবে আগে যেমন বলতো, ও মাই গড, হোয়াট এ ডিক্টেটর, হোয়াট এন অথরিটেরিয়ান প্রাইম মিনিস্টার ইউ গট। নাও মানুষ বলছে, ও নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনুস ইজ ইয়োর চিফ অফ দি গভর্নমেন্ট। সো এই যে একটা প্রাইডের জায়গা, এই জায়গাটুকু আমরা আজকে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি সম্মত হওয়ার ফলে। আমি তার উপদেষ্টা পরিষদকেও সেভাবে বলবো, তারা নিশ্চয়ই তার ভ্যানিটি সম্পর্কে, তার কাজ সম্পর্কে ওয়াকিবহাল। অনেকে আছেন খুবই ভালো, তার ঘনিষ্ঠ, খুবই দীর্ঘদিন যাবত তাকে চিনেন। হয়তো কেউ কেউ নতুন আছেন, তারা হয়তো একটা গতানুগতিক রুটিন ওয়ার্কের মধ্যে থাকতে চাইবেন, তাকে হয়তো বলতে চাইবেন, কিন্তু না, সেটি না। আমার সেটি একটি নিবেদন থাকে সকলের মধ্যে, সেটি হবে যে যে বিষয়গুলো, যে সিদ্ধান্তগুলো, সেটি হতে হবে ডাইরেক্ট, একদম সরাসরি। সেখানে কোনো আমলাতান্ত্রিক বিষয়, বিউরোক্রেটিক এবং এই দেখছি এরকম না। সিদ্ধান্তগুলো খুব তড়িৎ বাস্তবায়ন হতে হবে, যেটি প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখেছি। তিনি তো খুব তড়িৎ এবং তিনি ডিসিশনে খুব ফার্ম, কিন্তু তার অ্যাসোসিয়েট যারা, তাদেরকেও সেরকম হতে হবে এবং হওয়া উচিত, হওয়া বাঞ্ছনীয়। না হলে পরে টিম ওয়ার্কটি হবে না, সেটি
এটা প্রাইভেট লেভেলে অনেককে মানে বলার সুযোগ হয়ে থাকে। তো সেটি আমরা সকলকেই আমরা সেদিকে তাদের কাজের ক্ষেত্রে, কারণ পুরো জাতি যেমন চেয়ে আছে উপদেষ্টা পরিষদের দিকে, পুরো বিশ্ব চেয়ে আছে তাদের ফলাফলের দিকে। সুতরাং সেই ফলাফলের দিকে তারা নজর দিবেন এবং তারা নিশ্চয়ই এই যে এটি এটি কিন্তু সকলেই এই বিষয়টি উপধামন করছেন যে এটি একটি বিপর্যয় চলে এসছে একটি সরকার আসার সাথে সাথেই, এবং একটি স্বৈরাচারের পতনের সাথে সাথে নানা তাদের বিদেশি দেশি নানা ষড়যন্ত্র তারা আঁকছে। তারা নানা ধরনের চেষ্টা করছে, তাদের কাছে টাকা পয়সা আছে, বিত্ত বৈভবের মালিক দুর্নীতির মাধ্যমে তারা সেটি করেছে, সেটি তারা চাইবে এখানে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। এটি খুব খুব স্বাভাবিক। এটা খুব আমরা আশা করতে পারি না, কেউ আশা করতে পারে না যে আপনাদেরকে খুব কুসুমাস্তীর্ণ পথ হবে, খুব মসৃণ পথ হবে, এটা আশা করার কোনো কারণ নাই। সুতরাং এটা তারা করবে, কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। আমরাও এটি সজাগ দৃষ্টি রাখছি, আন্তর্জাতিক বিশ্ব সজাগ দৃষ্টি রাখছে অ্যাজ বেস্ট অ্যাজ উই ক্যান। আরেকটা শ্রেণী গড়ে উঠে যে খুব তড়িৎ আমাদেরকে সবকিছু পেয়ে নিতে হবে, বুঝে নিতে হবে, এই পদে আমাকে যেতে হবে, এই জায়গাটিকে আমাকে নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক, মানুষ অনেক বঞ্চনার শিকার হয়েছেন, অনেক নিগৃহণের শিকার হয়েছেন। আমি একটা ছোট্ট ফেসবুক পোস্ট করেছিলাম, আমি বাংলাদেশের অনেক আউটলেট, আমি কৃতজ্ঞ তারা সেটিকে প্রচার করেছেন, তারা নিউজ আকারে। তো সেটি আমি বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশ এখন সবে মাত্র একটি নতুন উদ্যমের দিকে চালিত হচ্ছে। সুতরাং সেখানে এখনই যে সব শেষ হয়ে যাচ্ছে, এখনই সব নিয়ে নিতে হবে, এই মানসিকতা পরিত্যাগ করতে হবে। আবার এটিও খেয়াল রাখতে হবে যে এই সুযোগে যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, যারা মানুষকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, গুম করেছে, খুন করেছে, এই সমস্ত সুবিধাভোগী শ্রেণী যাতে খোলস পাল্টিয়ে, বোল পাল্টিয়ে, জার্সি বদল করে যাতে মিশে যেতে না পারে সেটিও। কারণ বাংলাদেশের মানুষ এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো মানুষের যার যে গেছে সে জানে তার কি গিয়েছে। প্রত্যেক যারা নিহত হয়েছে প্রতি বাড়িতে এখনো আর্তনাদ, তারা ঢুকরে ঢুকরে কাঁদছে। সুতরাং এই রক্তের সাথে প্রতারণা করা যাবে না, এটির বিচার সুনিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার থেকে শুরু করে প্রত্যেকে কোনোভাবে কোনো আপোষ সফা করে তাদেরকে রেহাই করা যাবে না। তাহলে পরে এই রক্ত যে শহীদ তাদের আত্মার প্রতি আমি মনে করি প্রতারণার সামিল হবে। নিশ্চয়ই সেদিকেও খেয়াল রাখতে হবে। যাই হোক, এই পর্যন্ত আজকে জাতিসংঘের ব্রিফিংয়ে এই বিষয়টি তুলবার চেষ্টা করেছি যে তারা বিষয়টি জানেন কিনা বাংলাদেশের বন্যা পরিস্থিতি। নিশ্চয়ই তারা এবং তাদের এই এজেন্সিগুলো এখন ইনভলভ হবেন। বাংলাদেশের সাহায্য দরকার, আমরা দেখেছি ইউএসএআইডি অলরেডি ইনভলভ হয়েছে। ইউএসএআইডির ডাইরেক্টর সামান্তা পাওয়ার উনি কথা বলেছেন প্রফেসর মাহমুদ ইউনূসের সঙ্গে, এবং সকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছে সিনেটর ডিক ডারবিনের নেতৃত্বে, অনেক পাওয়ারফুল সিনেটর তিনি, দীর্ঘদিন যাবৎ প্রায় 22 বছরের বেশি তিনি সিনেটর, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তিনি সফর করছেন ইলিনয়েস থেকে, যিনি নির্বাচিত সেনেটর এবং যিনি প্রেসিডেন্ট ওবামাকে এন্ডোর্স করেছিলেন, যার কারণে প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট হয়েছেন। তো এরকম একজন একজন কালারফুল ক্যারিয়ার যার রাজনীতিতে এবং অত্যন্ত শ্রদ্ধেয় আমেরিকার রাজনীতিতে, তিনি বাংলাদেশ সফর করছেন। নিশ্চয়ই আরো সফর অনুষ্ঠিত হবে, এর মধ্যে প্রফেসর ইউনূস সফর করবেন। তো যাই হোক, বাংলাদেশের যে এই জাগরণ, এই জাগরণের প্রতি আমাদের সকলের সমর্থন থাকবে। একই সঙ্গে বাংলাদেশ যাতে গণতন্ত্রের দিকে সম্পূর্ণভাবে প্রত্যাবর্তন করে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানকে সংশোধন করে, সেটিও আমাদের কামনা থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।